গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে বৌদি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। সেই রাস্তাটা যদি হয় তাহলে আমাকে উপকার হয়। কিন্তু আমাদের মনে করেন রাস্তায় গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন কোনো পর্বে নতুন কোনো গল্প নিয়ে। এখন এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, বাউফল উপজেলার ৪ নং কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের ৯ নং ওয়ার্ডে। মমিনপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের রাস্তার কি অবস্থা দেখা যায়, গাড়ি ঘোড়া চলতে গেলেও কিন্তু দেখা যায় ঠিকমতো গাড়ি চলতে পারে না। যে এই রাস্তার যে অবস্থা, ইটের সোলিং তো ইটের সোলিং, কিন্তু ঠালা উঁচা। এখন আমরা এই মুহূর্তে দেখবো ড্রাইভার যারা গাড়ি চালায়, যারা অটো ড্রাইভার আছে, আমরা তাদের সাথে কথা বলে দেখবো যে এই রোডে তারা গাড়ি চালিয়ে কি রকমের কি সুযোগ সুবিধা পায়। আসুন চলে আসুন আমরা ড্রাইভারের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম ভাই, রাস্তার যে অবস্থা, এই রাস্তায় গাড়ি চালান কিভাবে? ভাই। এই রাস্তা আমাদের অনেক কষ্ট হইতেছে। আমরা দৈনিক মনে করেন গাড়ি চলে প্রায় 200-250 গাড়ি চলে, কিন্তু আমাদের মনে করেন রাস্তায় গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। বয়স্ক লোক এবং যাইতেও খুব অসুবিধা হয়, কিন্তু আমরা গাড়ি চালাইতে পারতেছি না। এই পরিস্থিতির কথা বলছেন না, গাড়ি ঘুরাতে সরা যাইবে না, বাজার টামায় যাই এবার ওষুধ খাওয়া লাগবে 20 বেতার। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। সেই রাস্তাটা যদি হয় তাহলে আমাকে উপকার হয়। আমরা চলতে যেতে পারি না, এই জন্যই বেশি আবদার হয়। আমাদের এই রাস্তা কিছু করতে আছে না মেম্বার চেয়ারম্যানেরা। রাস্তাতে বহুত অশান্তির ভিতরে আমরা চলতে আছি, বহুত গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে বৌদি। অনেক ভোগান্তিতে আছেন নাকি? জি, দেখা যায় রাস্তাটা যদি হয় আমরা একটু সুযোগ। সুবিধা হয় আমাদের, বহুত গাড়ি ঘুরিলে অ্যাক্সিডেন্ট করতে আছে। দর্শক, যা শোনার তো ড্রাইভারের মুখ থেকেই শুনলেন, এবং ড্রাইভার সাথে যারা যাত্রী আছে, যাত্রীর আমি জবানবন্দি নিলাম, যাত্রীকেও মুখের কথাও শুনলেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। এইসব মিডিয়া বিডি, মমিনপুর গ্রাম।